বাণী আগে এখানে পড়া হতো, যে কারণে আপনারা অনেকেই আর এখন জানেন। আগে তো সবাই ধরতো, আমি নিজেও কথা বলতে ভুলে যাই। আশ্চর্য ব্যাপার যে এই বিভিন্ন প্রার্থনার যে বইগুলির মধ্যে সেগুলো আগে ছিল, এখন কেন জানি তো 4, 5, 6, 7 বছর ধরে নাই, যে কারণে আমরা পড়তে গিয়ে হুচট খেয়ে যাই। এটির মধ্যে দেখবেন আপনার কথা আছে, আপনার জীবনের কথা, আপনার গৃহের কথা আছে, আপনার পরিবেশ প্রয়োজন, আপনার আমার গৃহ আমার শয্যা, আমার গৃহ আমার শয্যা, আমার পরিবার পরিজন প্রয়োজন সবই। তার মানে এই কথাগুলির মধ্যে আপনারা যে লিখে যে কথাগুলি বলেন, আমার আজকেও তো আমরা অনেক প্রয়োজনেরই করেছি, এই কথাটাই এখানে আছে। বরং আপনি যখন বলছেন তা আপনার কথাটা আছে, সব কথা আছে, আপনার পরিবারের কথা আছে, প্রয়োজনের কথা আছে, পরিবেশের কথা আছে, আপনার গৃহের কথা আছে, এমনকি আপনার সব আমাদের বিছানার কথাও আছে। এটি আপনারই তো মনের অভিব্যক্তি, আপনি ওখানে প্রকাশ করছেন। তো আর এই যে পিতৃমাতৃ প্রণাম যেটা আমরা করছি, এটা কিন্তু স্ব পিতৃমাতৃ প্রণাম, আপনার পিতা মাতার প্রণাম। যখন আপনি পিতার প্রণামটা করছেন, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাই তপের নন্দনা, পিতৃ চারিয়ানে সব দেবতার বন্দনা, এটা ঠাকুরেরই বাণী। পিতৃ প্রণামটা এইভাবে তিনি অনুবাদ করেছেন। বা তো এটা বাবার মুখটা তো মনে পড়লো, এই যে আমরা আমাদের যারা বাবা আছে অথবা বিগত হয়েছে, সাধারণত তারা আর আমাদের স্মৃতিতে থাকেন না, কোনো উপলক্ষ হইলে থাকেন। সৎসঙ্গে আবার এটা কিন্তু আছে, পিতৃমাতৃ তর্পণ, পিতৃমাতৃ দিবস পরিপালনের একটা রেওয়াজ আছে। কিন্তু এটি যে স্মরণ মননে রাখা, যে যার থেকে আমার এই দেহের মানে উত্থান বা সূচনা ঘটেছিল, তাকে দিনে মনে করা ইষ্টের সঙ্গে। আর ঠাকুরের নির্দেশ তো আছেই যে পিতামাতাকে দেবতা রূপে মানে কি করবেন, শ্রদ্ধা ভক্তি করবেন। সেটা এখানে হলো। মাতার দিক থেকে মাতাকে কত রকম গুরুত্ব দেওয়া হয়েছে। ধরিত্রী জননী, ধরিত্রী মানে পৃথিবী, দয়া ব্রহ্মময়ী সতী, দেবী তু রমণী শ্রেষ্ঠা, মানে সকল রমণীদের মধ্যে আমার মা শ্রেষ্ঠ। দেবী সমূহের মধ্যে আমার মা শ্রেষ্ঠ দেবী, আমার কাছে তো তাই। এখন আমার মা একেবারেই নিরক্ষ হতে পারেন, আমার মা কুরূপা হতে পারেন, তাতে কিছু যায় আসে। আমার কাছে বা সন্তানের কাছে তার মাই সকল মায়েদের থেকে রমণীদের থেকে শ্রেষ্ঠ। এই জ্ঞানে তাকে পূজা করতে হবে, এই জ্ঞানে তাকে সেবা শুশ্রূষা করতে হবে। আর দেখা যায় যে এই মায়েদের যখন বয়স বাড়তে থাকে, ক্রমশ তারা অপ্রয়োজনীয় হয়ে ওঠে। বাবার চাইতে মায়েদের দুর্ভোগটা অনেকটা বেশি দেখি সময়। কেমন দেখেন, একটা গল্প মনে পড়ছে, সেটা হলো এই যে একজন মা, তার 3টি ছেলে 3টি মেয়ে। একটি ছেলে আমাদের এই দেশে, একটি ছেলে ইন্ডিয়াতে, একটি ছেলে আমেরিকাতে। মেয়েদের মধ্যে 2টি, একটি ঢাকা, একটি কোথায় জানি ধরেন বরিশাল বা অন্য জায়গায়, আরেকটি ইন্ডিয়াতে। এখন বড় ছেলেটি যে আমেরিকাতে থাকেন, তিনি যখন তারা তো স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, আমেরিকাতে তার এরকম ব্যাপার না, প্রত্যেকেরই কাজ করে খেতে হবে। কারণ তারা তো চলে গেল অফিসে, বাচ্চা রয়েছে তো ছোট ছোট, এবারকে কে দেখভাল করে, কে দেখে? তখন মাকে ডেকে নিয়ে নেওয়া হলো আমেরিকা। এই ছেলেগুলি, বাচ্চাগুলি একেবারে যখন অনেক বছর, প্রায় 15-16 বছর গেল গা, বা তারা তখন 18 বছরে চলে গেল, তারা নিজেরাই এখন স্বয়ং সম্পূর্ণ, তখন আর মায়ের আর ওখানে প্রয়োজন রইল না। ছেলে একটা বুদ্ধি বার করে কি করলেন, যে মা, তোমার তো বাংলাদেশেও এক ছেলে আছে, ইন্ডিয়াতে আছে, তুমি এখন তাদের কাছে গিয়ে থাকো। এই যে এত বছর, তখন আর এই বোধটা বড় ছেলের মনে আসলো না।
এবং আশ্চর্য ব্যাপার যে ওই আমেরিকাতে থেকে বাংলাদেশে আসে এমন একটি পরিবারের সঙ্গে মাকে বিমানে তুলে দেওয়া হলো। আমেরিকা থেকে সরাসরি তো বাংলাদেশে বিমান আসে না, মাঝখানে কোনো না কোনো জায়গায় বদলাইতে হয়, এখানে তো গ্রামের মহিলা। তো যাই হোক, তিনি ঢাকায় আসলেন, কিছুদিন এই ছেলের বাসায়, কিছুদিন এই মেয়ের বাসায়। তারপরে তার ধীরে ধীরে অসুস্থতা, শারীরিক অক্ষমতা শুরু হলো। দেখা গেল যে তিনি তার ক্ষমতায় বাথরুমে যেতে পারেন না, স্নান করতে পারেন না। এখন ছেলে তো চাকরি করে, এখন যতই বলি বৌমা তো আর এতটা চাকরি করেন না। ধীরে ধীরে তিনি তার মেয়ের বাসায় গেলেন। মেয়ের জামাই বলতেছে যে আরে উনি আমাদের এখানে কেন, ওনার 3 ছেলে, সেখানে থাকবেন। এইভাবে এরপর একবার পুরো বরিশাল তাকে নিয়ে নেওয়া হলো। ওখানে তখন ওই একই কথা 3 মাসের মতো সময় ছিলেন। তারপরে তিনি গেলেন ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে গিয়ে ওখানে এক ছেলে এক মেয়ে, এটা একটা টানাটানি। ছেলে বলে যে তুমি যে তোমার মেয়ের কাছে থাকো, আর মেয়ে বলে যে তুমি তোমার ছেলের কাছে। যাই হোক, আমাদের অভিধানে ভাগের মা বলে একটা কথা আছে, দেখো এরা জানে যারা স্কুল কলেজে পড়ে, এটা হলো একটা বাঘ দ্বারা। ভাগের মা মানে মাকে ভাগ করে এভাবে নেওয়া হয়। অর্থাৎ এটা হলো যে তৎকালীন সময় নিয়ম ছিল আগে যে মানুষের মৃত্যুটা যদি গঙ্গার তীরে হয় তাহলে তার পরমার্থ লাভ হবে, স্বর্গ লাভ। এবং প্রাচীন সিনেমাগুলিতে দেখবেন যে যখন মুমূর্ষ অবস্থায় হয়ে গেছে তখন ওই মুমূর্ষ মানুষটাকে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে ওখানে শোয়া রাখা হয়তো এবং অপেক্ষা করা হয়তো কখন তার প্রাণ বায়ু বেরিয়ে যাবে। এটা যেমন ছিল আমাদের এই সনাতনী দৃষ্টিতে। আর একটা আমরাই দেখেছি যে মানে মৃত্যু পথযাত্রী লোকটাকে তাড়াতাড়ি করে ঘরের বাইর করতে হবে। যদি ঘরের দম যায়, প্রাণ যায়, তাহলে সব বনাশ হবে। এই ঘরের আর অকল্যাণ হবে। যদি টাইমে এসে বাইর করতে হবে দেখেছি। তো এখন অবশ্য এটির পরিবর্তন হয়েছে। যেখানে মানুষ মারা যাবে যন্ত্রণা সেইটার মধ্যে তাদের বাইরে বের করতে হবে, কিন্তু ঘরের মধ্যে প্রাণ গেলে এই ঘর অমঙ্গলে পরিণত হবে। আপনারা জানেন কেউ জানেন না, এটা ছিল, কিন্তু এখন আর সেটি নেই। ভাগের মার বিষয়টা ছিল এই যে এখন ছেলেরা বেশ কয়েকজন বেশ কয়েকটা জায়গায় থাকে। এখন মাকে যে গঙ্গায় নিয়ে তীরে নিয়ে যাওয়া হবে, 2-4 জন তো লোক লাগবে, সেই সময় ছেলেরাই তার এই লোকের মধ্যে পড়বে। এখন এক ছেলে আসে তো আর এক ছেলে বলে আমি তো আসতে পারবো, আমার এই কাজ। আরেক ছেলে বলতেছে যে ঠিক আছে আমি আসতেছি, আমরা একটু দেরি করি। এদিকে যে ছেলে আসছে সে বলে তাহলে আমি চলে যাই, ও যখন আসবে তখন আমি আসবো। এরকম ঠেলাঠেলিতে দেখা গেল তিনি আর বেঁচে রইলেন না, মারাই গেলেন। যদি বলে যে ভাগের মা গঙ্গা পায়। আমাদের সমাজে এই ভাগের অবস্থাটা কি মায়েরা কি ছেলেদের মধ্যে কিন্তু আছে, এখনো আছে। এই যে আমরা এত কথা বলি, সে কথা বলার পরেও এই ভাবটি বিরাজিত আছে। আমাদের যে কথাগুলো আমরা যারা এই ভাগের পর্যায়ে পড়ে যাই, আমাদের যারা বয়সটা বেড়ে যাচ্ছে, আমাদের যে মানসিক অবস্থাটা কি থাকে, আমরা এরকম একটি মনোবৃত্তি পোষণ করতে থাকবো এবং ইষ্টের কাছে এইটি প্রতিনিয়ত নিবেদন করতে থাকবো আমি যেন সুস্থ সক্ষম অবস্থায়, চলনশীল অবস্থায় যেন আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে, আমাকে যেন কারো উপর নির্ভরশীল হতে না, কারো মানে কেউ আমাকে হাতে ধরে ধরে পারে মানে বাথরুমে নিয়ে যায়, আমাকে ধরে ধরে কুড়ো করে বাথরুমে নিয়ে স্নান করা, এইটি যেন আমার জীবনে না হয়। এই লক্ষ্যে নিয়ত একটি প্রার্থনা থাকবে। আর নিজের ভবিষ্যতের জন্য, ভবিতব্যের জন্য চিন্তিত হওয়া চলবে না। যেমন আসে তেমন অবস্থাটিকে আমার নিজের জন্য উত্তম অবস্থা বলে বিবেচনা করতে হবে। এখন ছেলে আমাকে জিজ্ঞাসা করুক, মেয়ে আমাকে জিজ্ঞাসা করুক অথবা না করুক, এতে প্রসন্ন চিত্তে এগুলো গ্রহণ করতে হবে। তখন যদি আপনার বা আমার এই চিন্তাকে আমি এত কিছু করলাম,
নিজে না খেয়ে না শুয়ে না বিশ্রাম নিয়ে আমি এই পরিবার পরিজনের জন্য ছেলে মেয়েদের জন্য অক্লান্ত পরিশ্রম করলাম। আর এখন এই পর্যায়ে যখন আমার শরীর চলছে না, আমি দুর্বল হয়ে পড়ছি, যখন তারা আমাকে দেখছে, এই বোধটা অনুশোচনাটা যেন মনে না আসতে পারে। এটি দুর্বলতা। এই জন্য দুর্বলতা বলতে এটি আমার প্রাপ্য ছিল যতটুকু আছে। যেমন আমার যে এই জন্মটি, এটি আরো অনেকগুলি জন্মের একটি ফল। আমরা যারা সনাতনী খ্রিস্টান মানুষ, আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করি। আমরা মনে করি বা বিশ্বাস করি যে আমার এই জন্ম অনেকগুলি জন্মের ফল। গীতায় পড়ি না, অর্জুন তাকে কি বলছেন শ্রীকৃষ্ণ, তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, কিন্তু তোমার আর আমার মধ্যে পার্থক্য এই যে তুমি সেটা জানো না, আমি জানি। আর আমাদেরও তো এই যে জাতির সরতার বিষয় ছিল। আমরা যদি সাধন ভোজনে নাম ধ্যানে ক্রমাগত উন্নতি লাভ করতে থাকতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব। কিন্তু যে পরিস্থিতিতে আমাদের মধ্যে বিরাজ করবে, সেটা ভালো হোক, সুখকর হোক, খারাপ হোক, মন্দ হোক, সেটাকে হৃষ্ট চিত্তে গ্রহণ করতে হবে, সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে। হ্যাঁ, এবার অনেকেরই দেখি বলছে এই জন্য অনেকে এই কথা বলেন আর কি আমাদের, যে দেখেন দাদা ছেলেরা এরকম কোনো খোঁজ দেয় না, অমুক করে না, তমুক করে না। আমার এক বন্ধু আমাদের বয়সী, তার দুই ছেলে চাকরি করে, তারা এখন একান্নভুক্ত ফ্যামিলিতে থাকে। বাবা যে ঘরটায় থাকেন সেটা বেরুনির পাশেই থাকে। বাবা বৃদ্ধ বাবা মায়েরা তো মাস্টার বেডটা পায় না। মাস্টার বেড কোনটা? ঘরের মধ্যে মাস্টার বেড কোনটা বলে, যে ঘরটা সবচেয়ে বড়, পরিসর, সুন্দর, সে বুড়ারের তো আর ওই ঘরে দিত না, হেরে দিব একটা। এখন সেটা অনেক সময় বাথরুমের কাছে দেয়, এরা যুক্তি বলে যে বাবা তো মানে অনেক সময় প্রস্তাব ধরে রাখতে পারে না, যেন তাড়াতাড়ি দূর বাইরে থাকতে পারে এসব লিখে। তো এটা শুনি আর কি। তো বিরুদ্ধ যুক্তি দিতেও পারি। এবং কিন্তু আমি যে জিনিসটা আক্ষেপটা আমাকে আহত ব্যক্তিগত, আমি বলি যে আপনি এই কথা বলেন কেন, বলছেন কেন? আপনি এই ছেলেকে এত কিছু করেছেন, এত জায়গায় পড়িয়েছেন, এত কষ্ট করেছেন, এখন সেই কথাগুলি আপনার মনে আসে কেন? এই মনে আসাতে আপনার দুঃখ করতে তো পারবে। আপনি মনে করেন যে আপনি যে পরিবেশটা এখন আছেন, যে অবস্থাটিতে আছেন, সেটি অত্যন্ত সর্বোত্তম অবস্থা আপনার জন্য। এর থেকে খারাপ অবস্থা হতে পারতো না। আপনার ছেলে বের করে দিতে পারতো, যাও তুমি বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম বুঝেন তো না? বুঝেন না? বৃদ্ধাশ্রম যেখানে বুড়াদের থাকার জায়গা আছে আমাদের দেশে, ভারতে তো আছে অনেক, আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে, অনেকেই থাকে না। তো এখন এই সর্বাবস্থায় কি করতে হবে? নিজের অবস্থা থেকে ঠাকুরের দয়ার দান বলে গ্রহণ করতে হবে, মানসিকতাটা অর্জন করতে হবে যে আমি যা করেছি যার জন্য সেটি কোনো বিষয় নয়, বরং আমি এখন যা পাচ্ছি সেটি আমার বিষয়। আমার যে জন্ম, আমার এই জন্ম এবং বিগত জন্ম সমূহে আমি যে মানুষের জন্য, পরিবেশের জন্য যে সেবা, যে সহযোগিতা প্রদান করেছি, সেগুলি এখন মূর্তিমান হয়ে আমার কাছে এসেছে। মনে রাখতে হবে এই যে অবস্থাটি, এই অবস্থাটি দায়ী জন্য দায়ী আপনি, আমি, অন্য কেউ নয়। আপনি তো অনেক জন্মের ফল। এই জন্মে আপনার পুত্র বা পুত্রবধূ, কন্যা বা এরা আপনাকে যথার্থ সম্মান দিচ্ছে না বলে আহত হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি তো অন্য অন্য জন্মের কথা জানেন না, আপনি কি করে এসেছেন। সেজন্য যেরকম পরিবেশ আসে আমাদের সামনে, সেটিকেই মানে আমার জীবনীয় বলে, আমার প্রাপ্য বলে গ্রহণ করে। এটা এই শিক্ষা আমার ঠাকুরও দেন যে তুমি তোমার পরিবেশ, তোমার পরিবার পরিজনকে কি করো, লালন পালন পোষণ পরিচর্যা দিয়ে চলো, এবং এটার বিনিময়ে তোমার যা প্রাপ্য তুমি তা পাবে। তো সেটা না পেলে কি হয়? না পেলে মন ভারাক্রান্ত হয়। মন ভারাক্রান্ত যাতে না হয় সেই শিক্ষাও ঠাকুর দিয়েছেন। দেখবেন অনেক আগে এরকম আমাদের ঠাকুরের ব্যাপার আছে, অনেক মানুষ এই যা বলছে যে বউয়ের অত্যাচারে ভালো লাগতেছে, যেমন প্রতিদিন ঝগড়া বিবাদ হচ্ছে ইত্যাদি।
তো তখন ঠাকুর বলছিলেন তাকে, তুই এক কাজ কর, বাড়ির থেকে দূরে চলে যা, ওই ফ্যামিলি ছেড়ে দূরে চলে যা। এবং তিনি গিয়েছিলেন। তারপরে পরের মাসে বলছে, উনি চাকরি করতেন আর কি, বলে যে তুই এক কাজ কর রে, তোর বেতনের পুরো টাকা আমার কাছে পাঠাবে। এখন ওখানকার সময় একটা ব্যাপার ছিল, তারা কিন্তু কোনো যুক্তি দিতেন না ঠাকুরের কাছে। এই কথা বলেন নাই তখন তিনি, যে দেওঘর গিয়েছে ঠাকুরের সঙ্গে দেখা করতেন, কি ব্যাপার স্যার, ঠাকুর আমি তো বাড়ি ছেড়ে চলে এসেছি, ভালো করেছিস, এখন তুই কি কাজ করবি, সামনের মাস থেকে তোর বেতনের টাকাটা পুরাটা আমার টাকা বাস হয়েছে। কারণ আমি হইলে হয়তো বেতন কইতাম যে আমি যে সবটা টাকা পাঠাইয়া দিব, আমি খাবো কি হাওয়া খাইয়া থাকবো। এই কষ্ট কিন্তু ঠাকুরের সঙ্গে করতেন না, ভক্তরা করতেন না। মানে এটা হলো কি আনুগত্য, মানে প্রশ্ন শূন্য আনুগত্য, কোনো প্রশ্ন নাই, তুমি যা বলে দেবে আমি তাই করবো। এবং সেটা কোনো অজর আপত্তি না, বিনা অজরে কি পরম পরম সন্তোষের সাথে। এখন সে প্রত্যেক মাসে বেতন পায়, টাকা পাঠায় দিয়ে দেব। এখন তিনি কি করবেন, তিনি নানা রকম করে, তিনি আবার কিছুটা গান টান শিখাইতেন মানুষকে, ছাত্র টাত্র পড়াইয়া, আর বিভিন্ন যাজন কাজটাকে তিনি খুব প্রাধান্য দিলেন। যাজন কাজে এটা আমরা কথা বলি, বক্তৃতা দিই, মানুষের বাসায় গেলে মানুষ আমাদেরকে আদর করে খাওয়ায়, কিছু টাকা দেয় দক্ষিণা, এইভাবে এইগুলিকে সম্বল করে তিনি তার জীবন পরিচালনা করতে পারেন। আর এদিকে বহু পোলাপানের গঞ্জনা যন্ত্রণা তো আছেই, তারা প্রায়ই ওই তার পরিবারে যায় নানা রকম গালিগালাজ করে, কোনো সময় স্ত্রী পুত্ররা মিলে যায়, মানুষের বিচার করে যে দেখেন সে তো বাড়িতে তো থাকেই না, এখন এসে এখানে থাকে, আবার আমাদেরকে কোনো টাকা দেয়। এইভাবে বিভিন্ন মানুষ, মানে কিছু কিছু মানুষ যারা মুরব্বী, তারাও তারা এনে কি কথা, আপনার বউ বাচ্চারা রয়েছে, আপনি এখানে বলে রয়েছেন, বাড়িতেও যান না, টাকাও তো এটি কি ব্যাপার। তিনি বলেন এক কথা, আমার ঠাকুর বলেছেন এটা করার জন্য, আরো মানুষ রাগান্বিত, রাখেন ঠাকুর, আপনি কোনো মানুষ নাকি, এরকম অসহ্য যন্ত্রণা করে বলে তিনি ইষ্টকে তার মাথায় সমুন্নত হয়েছে। এবং ধীরে ধীরে হয়েছে কি, এখন তিনি উৎকৃষ্ট ঋত্বিক রূপে সমাজে মানুষের কাছে প্রতিষ্ঠা পেয়েছেন। মানুষের শ্রদ্ধা ভক্তি তিনি অকুণ্ঠভাবে আদায় করেছেন। তাকে রাস্তায় বেরোতে দেখলে মানুষ তার সঙ্গ দিত, তার মাথায় ছাতা ধরত, তাকে বাড়িতে নেওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যেত। খাবেন কয় বাড়িতে, বলে দাদা আপনি কিন্তু দুপুরে এসে আমারে কেন, দাদা রাত্রে আমারে কেন, ওই যে তার যে খাওয়া ইয়ে নাই, বেতন নাই। এবং গেলে পরে তাকে এত পরিমাণ দক্ষিণা দেওয়া শুরু করলো, দেখা গেল যে তার যে বেতনের 10 গুণ পরিমাণ টাকা দিয়েছে। তখন ঠাকুরের কাছে যাই বললো যে আমার তো এখন বেতনের 10 গুণ টাকা আমি পাই, বলে যে এখন কিছু কিছু টাকা পরিবারে দেও, এদের দেও, হ্যাঁ মাঝে মাঝে তাদের এখানে জায়গা থাকবা, এই মানে দেখা করবা, দেখা করে চলে আসবা, থাকবা না। এখন গেলে তো সবাই ধরে রাখে, পুত্রবধূরাও তারা দুটির কুসার মধ্যে কান মারিয়া ধরে, বাবা যাবেন না। এখন পুত্রবধূরাও যথেষ্ট অনুগত হয়ে গেল, কোনো ঠাকুরের নির্দেশ না পাইলে আমি এটা করবো। পরে অনেক পরে ঠাকুর বললেন যে এইবার তুমি যেতে পারো বাড়িতে, কেমন যেতে পারো বাড়িতে, যে মানে মানে কাদার মধ্যে থাকবা, কিন্তু কাদা যেন গায়ে না লাগে। আবার আর একটি কথা তখন বলছিলেন যে মানুষ তোমার গায়ে থুতু দিলেও তুমি কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারো। এটা কিন্তু ঋত্বিকদেরও কথা এর মধ্যে আছে, ঋত্বিকদের যে বই যেখানে এইসব কথা আছে, যেটা লোকে যদি থুতুও দেয় গায়ে, কিন্তু ওখানে কোনো তাকেই করা যাবে না, তাকে ভালোবাসতে হবে, জড়াইয়া ধরতে হবে। এতটুকু পরিমাণ উদারতার কথা ঠাকুর বলছেন ঋত্বিকদের উপর। সেই তুলনায় আমাদের অবস্থান তো একেবারেই শূন্য। তো একথাগুলি এই জন্য বলছি যে এই মন্দির শুধু উৎসব উপলক্ষে আপনাদের ডাকে না, এই মন্দির ডাকে যে আপনারা ঠাকুরের আদর্শকে যেন কিছুটা ধারণ করতে পারেন, নিজের ব্যক্তিগত জীবনের নানা যে অপ্রাপ্তি তাকে নিয়ে যেন কুণ্ঠিত না হয়ে পড়ে। আমাদের মধ্যে যাদের ছেলে মেয়ে নাই, এমন তো আছেন অনেকেই, তাদের একটা আক্ষেপ থাকে, হ্যাঁ ঠাকুর আমার কি অন্যায় করলাম, আমার একটি ছেলে মেয়েও নাই, আছে তো এরকম। আবার অনেকের আছে ছেলে মেয়েরা বাইরে চলে গেছে, তিনি একা আছেন,
তাদেরও এক ধরনের আক্ষেপ আকুতি থাকে, পরমপিতার কাছে এটা বলে তারা। কিন্তু আমাদের ঠাকুর বলছেন যে যে অবস্থাটি তোমার জীবনে যখন আসুক সেটিকেই সহজ রূপে তুমি গ্রহণ করো। তোমার এইটি প্রাপ্য ছিল, এইটি বলে তুমি শান্তি অন্বেষণ করো। আর তোমার ইষ্টের যে কাজ, সেই কাজগুলি যথাবিধি করে যেতে না। কারণ ইষ্ট বিমুখ চলন যদি তোমার না হয় তাহলে পৃথিবীর কোনো অশান্তি তোমাকে স্পর্শ করবে না। আর সবসময় মনটাকে ঊর্ধ্বে রাখতে হবে। একজন চিঠি লিখেছিলেন ঠাকুরের কাছে, পরমপিতা আমি আর বাঁচতে চাই না, আমার যে রূপ যন্ত্রণা তা আমি সহ্য করতে পারি, এত কষ্ট, এটা যে তুমি আমাকে নিয়ে নাও, আমার জীবন যেন চলে যায়। ঠাকুর যখন বাণী দিছিলেন, কষ্ট চিঠি লিখছিলেন, তার নিচে পানিটা ছিল, কষ্ট যতই আসে আসুন ঊর্ধ্বে রেখো মন, চেতন তাকাই বিধাতার যেন অনুক্ষণ। ঊর্ধ্বে রাখো মানে কি? ইষ্টের দিকে রাখো। এখন মানুষ আমাদের যখন রাগ উঠে যায় তখন উচিত হবে আজ্ঞাচক্রে দৃষ্টি নিবন্ধ করা। আজ্ঞাচক্র কোনটা? এখানে দেখাইছি দীক্ষার মধ্যে দাদা দেখাই দিয়েছিলেন, এখানে ঠাকুরের প্রতিকৃতি কল্পনা করতে থাকে। উঠতে রাখো মন মানে এটি উঠত। এখন এইরকম রাগের সময়, দুঃখের সময়ও তাই, মানুষের অপমান যখন করে কথার দ্বারা তখনও তাই। হ্যাঁ, বিশেষ করে এখানে যারা আছে শাশুড়িরা, তারা প্রায়শই বৌমার কিছু তীর্যক বাক্যর দ্বারা আহত হন, এবং কিন্তু সেইটার কোনো বিচার তিনি দিতে পারেন। ছেলের কাছে ছেলে তখন কিন্তু মায়ের পক্ষ নিবেন, বলবে যে তুমি আসলে বেশি, মানে নানা তুমি উৎপাদ করো, একটু মিলেমিশে চলো, এরকম কথা বলবে। আর যদি ওই পক্ষ গ্রহণ করে তা আবার ছেলের মানে কি আছে, বউ নানা রকম কথা শোনে। তো মা তখন চেষ্টা করে যে একটা সাম্যাবস্থা বজায় থাকে, ছেলে এবং ছেলের বউয়ের মধ্যে যেন কোনো কুৎকাচাল না হয় আমাকে নিয়ে। কাজেই তখন তিনি ব্যতীত চিত্তে বিষয়টাকে গ্রহণ করেন। ঠাকুর বলছেন না না, ব্যতীত হওয়ার কিছু নেই, বরং এটি আমার প্রাপ্য ছিল বলে গ্রহণ করতে হয় সহজভাবে। আমিও হয়তো কোনো জীবনে কোনো সময়ে আমার কোনো মুরব্বীকে, গুরুজনকে, শাশুড়িকে এর চাইতে আরো বেশি রকম যন্ত্রণা বা জ্বালা দিয়ে এসেছি, তারই প্রতিফলে। তবে আমার ঠাকুরের কথাটা ছিল সবসময় প্রতিকার নির্ভর। বৌমাকে বা মেয়েকে বা ছেলেকে বা যাই অন্য কাউকে, সে যে আঘাতটা করেছে কথার দ্বারা, তার যথাবিহিত সুষ্ঠু প্রতিবিধানেও নিজেকে নিয়োজিত করতে হবে। কি করলে, কি আচরণ করলে, কীরকম কথা বললে ওই ব্যক্তি, ওই সেটি বউ হোক, মেয়ে হোক বা অন্য কেউ, তিনি আর এরকম কি করবেন না, সেই পথে নিজেকে পরিচালিত করেন। যদি একবার করলেই তুমি, আপনি যদি এরকম বলে যে আচ্ছা বৌমা, এই যে তুমি এই কথাটা আমাকে বললা, সেটা তুমি বলতে পারো, আমি বয়স্ক মানুষ, আমার তো একটু ভুল হইতে পারি, এবং এরকম একটা দিন তো তোমার জন্য আসবে, ওইটা একবার বললেই হবে। আচরণ দ্বারা আবার সেটাকে প্রমাণ করতে হবে যে আপনি কি সম্পূর্ণ নিরপেক্ষ, না বউয়ের দিকে, না ছেলের দিকে, না অন্য কারো দিকে। আপনি আপনার কর্তব্যটা করে যান যথাবিহিত। এই করে শান্তির অন্বেষণ করতে হবে। তা না হলে শান্তি এমন কোনো জিনিস না যে বাজার থেকে, বাজার থেকে কিনে নিয়ে আসবে। শান্তি অন্বেষণ করতে হলে যিনি শান্তির নিয়ম জানেন, শান্ত যিনি, সেরকম একজন মানুষের কাছে যেতে হবে। এবং সেরকম একটা মানুষ হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এবং তার নিয়ত নাম ধ্যান, নিয়ত স্মরণ মনন আপনাকে সব রকম প্রতিবন্ধকতা থেকে মুক্ত করবে। আমরা বলছিলাম যে আমরা সারাদিনে কতবার শ্রী শ্রী ঠাকুরকে মনে করি। এই যে সকাল থেকে উঠে নানা রকম দিকে ছোটাছুটি করছি, কিন্তু সেই জিনিসটা তো ভুলে বসে আছি, যে নামটাও মনে নাই, সেই যে চলাফেরায় জবটা সেটাকে আছে নাই। আমরা বলছিলাম বারবার যে আপনারা যারা ভাত রান্না করেন তখন অনবরত নাম ধ্যান করেন, নাম করার জন্য, সেটা অনেক মায়েরা পারেননি। এবং সেটা এই জন্য অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে, সংকল্প করতে হয়। এই যে শুরু করলাম ভাত রান্না, ততক্ষণ পর্যন্ত শেষ করবেন মার না
কি করবো ততক্ষণ পর্যন্ত আমার নাম চলবে, এর বারে বারে কেটে যাবে, কিন্তু ওটা আবার মনে করতে হবে, আবার বলতে হবে। এই মাথের জন্য এই জন্য বলি যে অন্যের এটা কি প্রবণ, মানে এটা হলো সংক্রামণ প্রবণ। অন্য জানিস মন হয়, অন্য মাফিক প্রবৃত্তি হয়। অন্যে অন্য মানে ভাব, জানিস মন, মন তো বোঝে নেই, মনটা ওখানে ভয় প্রবাহিত হয়। আর মনের যে অবস্থাটি থাকে সেই অবস্থাটি অন্যের ভিতর দিয়ে এই তিনি গ্রহণ করেন, যে বাড়তি তিনি গ্রহণ করবেন তার ভিতর ওইটা ওই প্রবৃত্তিতে যায়। আপনি যে নাম পরায়ণ হয়ে বাড়তি রান্না করলেন, সেটিতে সৎ বৃত্তির একটি ছোঁয়া লেগেছে, স্পর্শ লেগেছে। সেটি অন্যে যখন গ্রহণ করবে তার দ্বারা তার সৎ প্রবৃত্তি জাগরিত। আর আপনি যদি দুশ্চিন্তা করেন, কুচিন্তা করেন, তাহলে কি হবে? ওই দুশ্চিন্তা বা কুচিন্তাটা তিনি আহার গ্রহণ করবেন, তার ভিতর সংক্রামিত। এটি শ্রী শ্রী ঠাকুর বলেছেন। সুতরাং আপনারা যারা মায়েরা ভাত রান্না করেন, সবচেয়ে সব রান্নার ক্ষেত্রে তো ভাতের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি, সেটি করবেন। পরে পরে দেখুন যে কি হয়। আমরা যে মুষ্টির চালের কথা বলছিলাম আপনাদের, সেটা খুব একটা এখন আসে না। আমাদেরও লোকজন তো আপনাদের ধরে ধরে দেন। আপনারা তো মনে করেন, যেমন অনেকেই বলেন এসে উৎসব কবে দাদা, আপনারা তো কেউ আমার জিজ্ঞাসা করেন না দুর্গা পূজা কবে, এর নিজেই খুঁজে বার করে ফেলেন পাঞ্জির মধ্যে। উৎসবের কথাটা তো পাঞ্জিতে আছে, আমরা কিন্তু বলতে পারি না। আমরা বলি যে উৎসব মুক্তি। তো এই যে মুষ্টির চাল আনতে তো কেউ যায় না, বা এখানে যে আপনারা একটা প্রতি মাসে পানি দিতেন, অনুদান দেন, সহযোগিতা করেন, তো এখন তো কেউ যায় না। যাই আপনার কাছ থেকে আনবে কেন? দায়িত্বটা কার? দায়িত্বটা তো আপনি, ঠাকুর তো আপনি। এটুকু মনে করতে হবে যে এটা আমার ঠাকুর, আমার দায়িত্ব এটি, মানে যেভাবে সেটা সুন্দর থাকে। এই ধরেন আজকে, সুতরাং এই জন্য আপনার নিজেরাই একটা মুষ্টির চালের কথাটা বলে শেষ করি কথা। মুষ্টির চালের বিষয়টা এরকম আছে যে আপনি এইরকম কেউ এরকম মানে এই কি করে কৌটা বা পট রাখে অনুমানের জন্য আর কি, এই 3 পট দিলেই চালে হয়ে যাবে, বা 2 পট দিলে 4 পট। এখন হবে কি, নিয়মটা হলো আপনি প্রথম এই নির্দিষ্ট ড্রাম থেকে হোক, বস্তাতে হোক, এই চালগুলো একটা গামলার মধ্যে নেন ধোয়ার জন্য। এটা কিন্তু গামলার মধ্যে প্রথম নেবেন 3 পট, নিয়ে পরে ওখান থেকে 1 পট ওই রেখে দিবেন স্টার্ট থেকে, মঙ্গলার এইটা ওখানে। আপনারা যেটা করেন, এই রাখা হয় না, তা না হলে পরে দেখা যায় যে গেল আপনার কতগুলি চাল অনুমান করে দিয়ে দিন, এটা মুষ্টির চাল হয় না। প্রতিদিন এই অভ্যাসটা করতে হয়। এতে করে হয় কি, অগ্রভাগটি পরম পিতার জন্য দেওয়া হবে, স্টার্টে দেওয়া হবে। ওইটাও কিন্তু এক ধরনের স্থবিতির মতো, এই যে মুষ্টির চাল রাখা, সংগ্রহ করা। কিন্তু হয় না, মনে থাকে না, যতই বলা যায় ততই মনে থাকে। ওই যে ওখানে একটা যে যেখানে চাল রাখা হয়, সেখানে যে আলাদা একটা কৌটা বা পাত্র রাখা, সেটা হয় না। এইগুলি আমাদের বাস্তব জীবনে যে মানে আমাদের চরিত্রের অঙ্গ হয়ে উঠে গেছে। আর এই অঙ্গ হয়ে না ওঠার জন্য এগুলো আমরা যদি বলি যে জিজ্ঞাসা করি আজকে এতগুলি লোকের ইষ্টভীতি আর কি করে, ইষ্টভীতির পরে থানকুনি পাতা কে কে খেয়েছে, আমার মনে হয় না যে এখানে 10টা 15টার বেশি হাত উঠবে। এটা আমি করছি না, এটা আমরা ঠাকুর এটা বলছেন, এবং তিনি বলছেন যে এই একটি ভেষজ উদ্ভিদ যার এত গুণ যেটা বলে শেষ করা যায়। সেজন্য আর সেটা কথা না, আপনি তো দীক্ষা নেওয়ার সময় কইছেন যে আপনি যা করবেন আমি তা শুনবো, এটা কয়েই দীক্ষা নিয়েছেন। হ্যাঁ, কিন্তু সেটা দীক্ষা নেওয়ার পর আমরা ভুলে গেছি। এই থানকুনি পাতার কথা যখন আমরা বলি তখন দাঁড়ায় পাওয়া যায় না। আর এই পাওয়া যায় না কি, এটা এমন মহান জিনিস, আপনি এখান থেকে সম্মুখঞ্জ যান, সড়কের কাছে গেলেই পাবেন, এবং সেখান থেকে আপনি কতগুলি পাতা আনেন না ধুয়ে আটি বেঁধে হোক বা একটা কৌটায় রাখেন, ফ্রিজে রেখে দেন, পরে আস্তে আস্তে একটা বা 2টা পাতাইতে খেতে হয়।
প্রতিদিন একটা দিনে করে কেটে দেখবেন যে কয়টা পাতা পচতে থাকবো ফেলতে থাকবে, খেতে থাকবে পচতে থাকবো ফেলতে থাকবে, এভাবে আবার ওই আনবে। এখন এটি আমার গুরুর নির্দেশ। গুরুর নির্দেশ আমার কোথায় পাওয়া যায় সেটা আমি খুঁজে বের করব। এই লক্ষ্যে আমাদের জীবনকে নানা রকম পদ্ধতির মধ্যে ঠাকুর যেতে বলেছে। এবং এভাবে এই যে আজকে যে আমাদের ইতে পড়লো এই জীবনী গ্রন্থটা খুব অত্যন্ত ইতে পড়বেন। যদি মনে না ধরে থাকে আবার জিজ্ঞাসা করবেন যে দাদা এটা আবার পড়ে, এই জিনিসটা আবার, এটা তো পরম পুরুষের কথা, ঈশ্বরের কথা, ভগবানের কথা, কেন সেটা শুনবেন না? যে শোনাতেও পূর্ণ হয়। এবং বলা হয়েছে যে আমরা যে গীতার থেকে মাহাত্মের মধ্যে বলতে গীতা শুনলে পূর্ণ হয়, ঠিক আছে, কিন্তু শোনাটাই বড় না, যেটা বলছে গীতাতে সেটা করাটা বড়। আর এখানে কি এই দুইটাই এখানে আছে, আপনি শুনলেও পূর্ণ হবে, আপনি ভগবানের কথা শুনছেন। আর ওই যে ধ্যানের সময় যতটুকু পরিমাণ আমাদের এই যে বলি আমরা কি করি, এই আজ্ঞাচক্রে শ্রী ঠাকুরকে আনতে চেষ্টা করি আর বারে বারে ঠাকুর চলে যায়, এবং আবার নানা ঘটনা আমাদের মনে এসে ভিড় করে আসে না, এটি করতে চাই। এর মধ্যে কেউ আবার গলা কাকারিয়ে দিতেছে, গলা পরিষ্কার করতেছে, কেউ কাশ দিতেছে, কেউ খুন আবার খুন করে আবার জমতেছে। সুতরাং এটা তো ধ্যান হয় না। সেটা বাসায় আপনারা করবেন রাত্রে একবার ঘুমানোর পরে, যখন আপনারা উঠেন তখন বিছনায় বিছা করবেন। সেখানে পরম ঠাকুর যখন এই আজ্ঞাচক্রে থাকবে না, তখন কি করবে, ওই যে জীবনী গ্রন্থে যে সমস্ত কথাবার্তা শুনেন, যে সমস্ত গল্প শুনেন, ঠাকুরের বিভিন্ন বিভূতির কথা শুনেন, সেই সবগুলি স্মরণে মননে আনতে হবে। তখন দেখবেন যে এই ধ্যানের স্থানে ঠাকুর আবার প্রতিষ্ঠা। এটা একটা ইয়ের ব্যাপার, তো মানে ট্রায়াল অ্যান্ড এরর ইংরেজিতে বলতে, যে আপনি প্রচেষ্টা ট্রাই করবেন, চেষ্টা করবেন, আবার ভুল প্রমাণিত হবে, আবারও চেষ্টা করবেন। এই জন্য এই জীবনী গ্রন্থটা পড়া হচ্ছে। তার যে জীবন, যে অমৃত জীবন, তার ক্ষুদ্র ক্ষুদ্র নানা ঘটনা আপনারা স্মরণে মননে আনবেন ধ্যানের সময়। যেমন কেটে কেটে যাচ্ছে, ঠাকুর থাকছে না, আজ্ঞাচক্রে থাকছে না, তখন এইভাবে করতে হবে। এইসব বলছে, আপনারা তো জানেনও। আমি যতটুকু বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি বা বিভিন্ন বই পড়তে যা দেখেছি তা আপনাদের বলছি। আমার বলায় হয়তো বা ত্রুটি থাকতে পারে, জানা তো আমার খুবই কম। তারপরেও আমি বলি, আপনাদের সামনে নিবেদন করি, আমার ঠাকুরকে আপনারা হৃদয়ে, চরিত্রে, মনে মননে ধারণ করুন, তাকে নিয়ে চলুন সংসার। কোনো কিছুই কিছু না, সবই বাদ চলে যাবে, কেউ নয়। খালি মনে রাখতে হবে তুমি প্রভু, আমি দাস। এটা যেমন জীবনে তেমন জীবন। একটি ছেলে এসে ঠাকুরের সামনে দাঁড়িয়েছে, তার মাথা মুড়ানো। ঠাকুর তাকে বলছেন, এই কাছে আয়, কি হয়েছে? বলে আপনি তো জানেনি, আপনি জিজ্ঞেস করবেন। বলে আমার বাবা তো মারা গেছে। ও ঠাকুর যখন বললেন, ও আচ্ছা, বলে আপনি এই কথা বলছেন কেন? আপনি তো সেদিন গিয়েছিলেন। ঠাকুর বলছেন, টাকার চেয়ে কয় কি? ঠাকুর বললো দেওঘরে, আর সেই ছেলে আসছে কোনো দূর থেকে, কোন জায়গা থেকে। বলছে যে হ্যাঁ, বাবা তো বলছিলেন, এই তোরা কাটাকাটি করছিস কেন? এই যে ঠাকুর তো আমাকে নিতে এসেছে, ঠাকুর এই যে ঠাকুর আসছে। ওই ছেলেটা ছোট ছেলে তো বলতে ঠাকুর তো তাহলে বাস্তবেই গেছিল। হয়তো ঠাকুর বাস্তবেই যাবেন, আপনি যদি তাকে আমার নিজের করে তুলতে পারেন, তাহলে পরে দেখা যাবে তিনি যাবেন। তিনি যেমন আপনার সুখে থাকবেন তেমন দুঃখে থাকবেন, যেমন আপনার জীবনে থাকবেন তেমন মরণে থাকবেন। কোনো ভয় নাই। মা বই সকলকেই প্রণাম জানিয়ে আজকের শেষ করছি।